আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা চলে আসছে রান্নাঘরে, রান্না করতে হইব। আর উপরতলার কাজ করতেছে, এত শব্দ, এত সাউন্ড আসে যে দরজা লাগাইতেছে মনে আছে সম্ভবত, একদম শব্দ আসতেছে। তো দুপুরবেলা রান্না করে চলে আসছি, রান্না করব। তো আজকে রান্না করবো হচ্ছে আমার পছন্দেরই কিছু খাবার। পছন্দের বলতে সবার পছন্দ কিনা জানি না, কিন্তু এগুলো আমার অনেক পছন্দ। রান্না করবো হচ্ছে মাগুর মাছটা ভুনা করবো। এটা আমার অনেক পছন্দের একটা মাছ, এর আগেও কয়েকবার বলছি। আর হচ্ছে বাঁশপাতা শুটকির ভর্তা বানাবো। বাঁশপাতা শুটকিটাও আমার অনেক পছন্দের। শুটকির ভর্তা ভর্তা হলে তার কোনো কথাই চলে না, গরম গরম ভাত দিয়ে ভর্তা। আর ধনিয়া পাতা ভর্তা বানাবো। তো দুপুরের ভর্তা বানাবো আর একটু তরকারি রান্না করবো। আর আপনাদের ভাইয়া তো দুপুরে বাসায় খাই না, দুপুরে তো অফিসে খায়। ওই একা একা থাকি, একে একে রান্না করে একা একে খাইতে হয় দুপুরে। তো রান্না করে চলে আসছি, আর সব কিছু কাইটে কুটে নিয়ে আসছি, যে পাশে এনে রাখছি। এই যে এই পাশে এনে রাখছি সব কিছু কাইটে। এই জায়গায় আছে হচ্ছে গিয়া ধনিয়া পাতার যে ভর্তা বানাবো সেজন্য কাইটে রাখছি ধনিয়া পাতাটা। আর এই জায়গায় প্লেটে হচ্ছে গিয়া শুটকিটা পরিষ্কার করে ধুয়ে রাখছি গরম পানি দিয়ে, তারপর হচ্ছে ধুয়ে রাখছি শুটকিটা। আর ওই জায়গায় আছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ আর কি পেঁয়াজ রসুন একসাথে রাখছি। দুইটা ভর্তা বানাবো, তো এই জায়গা থেকে ভাগ ভাগ করে দিতে হইব অর্ধেক। আর এই জায়গায় আছে পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা হচ্ছে মাগুর মাছ ভুনা করবো, সেই জন্য কাইটা নিছি। আর এই যে পাশে হচ্ছে মাছগুলা ধুয়ে নিছি। আর মাগুর মাছের উপরে চলটা কিন্তু এমনি কালা, আবার কেউ কেন না যে পরিষ্কার করেনি, এগুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু এভাবে কালো আর কি। তো এখন হচ্ছে রান্না করি, চলেন যাই। আর অনেক মাছই বসতেছে, শুটকিতে মাছই বসতেছে, আবারও ধোয়া দিতে হইব। আর প্রথমে রান্না করবো হচ্ছে মাগুর মাছটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো তো হালকা ভাজে নিচ্ছি, এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিই। আদা রসুন বাটাটা হালকা তেলের সাথে ভাজে নিলে আমার কাছে ভালো লাগে তরকারিটা, সেজন্য আর কি একটু ভাজবে নি তেলের সাথে। একটু পানি দিয়ে দিই। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যে এই পাশে হচ্ছে মশলাগুলো কষে নিচ্ছি। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়েও ভালো করে কষে নিই। যে এই পাশে হচ্ছে মাছগুলো ঢাইকে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোল দিয়ে দিই।
উপরটা কয়েকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিই। ঝোলটা আর একটু কমুক, আর একটু ঝোল কমলে নামাই ফেলবো। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামাই ফেলি। তো এই যে এই জায়গায় হচ্ছে তরকারিটা নামাই ফেলছি। আর এই পাশে হচ্ছে কড়াইতে একটু পানি দিয়ে দিছি। প্রথমে হচ্ছে ধনিয়া পাতা ভর্তাটা বানাবো। এই যেখানে হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো একটু ভাপ দিয়ে নিই। ভাপ দিয়ে তারপরে উপর দিয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটু ভাপ দিয়ে তারপর তেলে দেবো। এগুলো আগে সিদ্ধ হতে দিই, আর একটু লবণ দিয়ে দিই সাথে। এই যে এই পাশে এগুলো তো সিদ্ধ করে নিছি। এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিই। আর ধনিয়া পাতা দিয়ে তো একটু সিদ্ধ করতে হবে না, ধনিয়া পাতা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে এই পাশে হচ্ছে পানিগুলো শুয়ে গেছে, এখন হচ্ছে সরষের তেল দিয়ে দিই। আর ভর্তার মধ্যে যদি সরষের তেল হয় কোনো কথাই তো নাই, আর আমরা এমনিতেও তো সরষের তেলই খাই তরকারিতেও। তো এখন হচ্ছে তেলগুলো দিয়ে এই জায়গায় ভাইজে নেবো। তো এই পাশে যেগুলো ভাইজে নামাই নিচ্ছি, এখন হচ্ছে শুটকিগুলো দিয়ে দিই। এই যে কড়াইতে পানি আর লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ আছে দু একটা, এগুলো এখন একটু ভাপ দিয়ে নই। তারপরে হচ্ছে শুটকিটা দেবো। শুটকিটা একদম পাতলা, আগে দিলে একদম মানে গইলে ভর্তা হয়ে যায়। ওই শুটকিটা একটু পরে দিয়ে দেবো। এগুলো হালকা ভাপ দিয়ে নিয়ে নই, তারপর শুটকিটা দিয়ে দেবো। এই যে এই পাশে হচ্ছে বাঁশপাতার শুটকির যে এটা আর কি রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে আর কি ভাজছিলাম যে ভর্তা বানানোর জন্য, ওইটা নামাই নিছি। এখন হচ্ছে শিলপাটার মধ্যে ভর্তাগুলো বাইটে নেব, একে একে করে বাইটে নিই। প্রথম হচ্ছে বাঁশপাতার শুটকির ভর্তাটা বাইটে নিই, তারপর হচ্ছে ধনিয়া পাতার শুটকিটা, ধনিয়া পাতার শুটকি বলতে আছে আর কি ধনিয়া পাতার ভর্তাটা আর কি বাইটে নিব। তো এখন হচ্ছে শিলপাটায় বাইটা নিই। আর ভর্তাগুলো শিলপাটায় বাটলে অবশ্য অনেক মজা, অনেক আবার ব্লেন্ডার করে। তো আমি এখন হচ্ছে শিলপাটায় ভর্তাগুলা বাইটে নিব। এই যে শিলপাটার মধ্যে ভর্তাগুলা বাইটে নিছি। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, আর ওইটা হচ্ছে শুটকি ভর্তা। তো দুইটা ভর্তায় অনেক মজা হয়েছে। নিজের হাতের ভর্তা নিজে প্রশংসা করতেছে, কারণ আমি খাইছি শিলপাটা মাখিয়ে ভাত খাইছি। অনেক দিন পর শিলপাটায় মাখিয়ে ভাত খেলাম। শিলপাটা মাখিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে বা মজা লাগে। শেষ আগে আসছে, শরীরটা বেশি ভালো না দেখে মানে আগে এসে বসছে না। 3 দিন পর বেশি গেলাম না, হ্যাঁ 3 দিন পর গেছিল। তো আজকে লাঞ্চের পরে এসে করছি। স্যারে বললাম যে স্যার ওইরকম স্যার এখন তো সুস্থ হয় নাই দেখতেছি, পরে তাহলে এই করিস চলে যাইস, আর 2-3টার দিকে চলে যাইছি কথা বললো, পরে চলে আসছি। ও ফেভারেট মাগুর মাছ। মাগুর মাছটা অবশ্য জ্যোতির আবার ফেভারেট, জ্যোতির পছন্দ। তারপর যে সেই মাগুর না, অনেক বড় মাগুর, ঠিক না? তো জ্যোতি তো ওই পাশে থালাবাড়ি দেই আছে, তো ধুয়ে নাও নাকি? খালি জমে জমে থুয়ে দেয়, এখন সবগুলো একসাথে ধুইতেছে, এখন ঠেলা বুঝো। যাই তাহলে ধোয়া পাকলা করে নাও নাকি, সুন্দর করে দিও কিন্তু। হ্যাঁ কি গো টুনটুনি, কি অবস্থা?
দুই টুনটুনি, দুই টুনাটুনি বসে রয়েছে। এই টুনাটুনি, একটা হচ্ছে টুনা আর একটা হচ্ছে টুনি। টুনা টুনি। এই টুনাটুনি, কি খবর? দুপুরে লাঞ্চ হচ্ছে? হ্যাঁ গো, লাঞ্চ হয়েছে তোমাদের? লাঞ্চ করছো? হ্যাঁ করছে, ওই যে বলে দিছে করছে। লাঞ্চ করছো ঠিক না? তে এখন একটু জিরাও, খেলাধুলা করো, রাতে আবার ডিনার করবা। ওকে, থাকো তাইলে, টাটা। ওই যে সূর্যটা ডুবে যাইতেছে। আর আজকে অনেক রোদুর ছিল। আর জুথি আবার ওই যে পাশে কাজ করতেছে। জুথির এখনো দেখাবো না, একটু পরে দেখাবো যদি কাজ করছে, যদি শরম পাচ্ছে নাকি। হ্যাঁ, ওই দেখেন কি শরম পাইতেছে জুথি। জুথি পাখির পরিষ্কার করছে নাকি? যদি পাখি পরিষ্কার করছে না, যদি আমি ক্যামেরা নিয়ে আসতেছি তো, যদি আসতে আছি শরমে। হ্যাঁ ভেঙে পড়ছে, ওই দিন বাতাসে ভেঙে পড়ছে। আজকে পড় না, কি কয় যাই হোক, কবে পড়ছে? ওই কলা তো আল্লাহ, আমি দেখি তো নাই। আরে খুব দুঃখজনক, কলা বাত্তিও হয় নাই একবারে, আবাত্তি কলা ছোট ছোট, এই যে ফুলও পড়ে নাই, এই যে ফুল এখন রয়ে গেছে, আবাত্তি কলা। আর একটা সপ্তাহ গেলে বাত্তি হয়ে যাইতো না। ওই দিন ধরিতেই পড়ছে, অনেকদিন ধরে দেখা যাইতেছে যে হ্যাঁ। তাহলে তুমি পাখি পরিষ্কার করো নাকি? তো এই যে আমাদের বাসার চারপাশ সবুজে শ্যামলে ঘেরা, অনেক সুন্দর লাগে দেখতে। আর ওই যে একটা ডাব গাছ, ডাব গাছে ডাব ধরে নাই অবশ্য। তো এই যে জুথি পাখি পরিষ্কার করে আবার পাখির কাছে চলে গেছে। পাখি একটা গে আরেকটা গো, ও এই যে এই পাশে ফাল দিয়ে এই পাশে চলে আসছে না। যদি এখন পাখিরে খাবার দিবে। এতক্ষণ দুলানি দেখাইছি, হ্যাঁ দুলছে সুন্দর। পাখিরে খাবার গুলা ছাইরা দিয়ে আবার পানি দিতে, পানি নাই, একটু আসলাম খালাই দিছি। আর রুমের সব কাজ কাম শেষ নাকি? যদি রান্না বাড়া, ধোয়া পাগলা, রুম গোছানো সব কিছু মোটামুটি শেষ করে পাখির সেবা যত্ন করতে চলে আসছে। আর আজকের ভিডিওটা বড় করলাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।